পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় নিউ ইয়র্ক সিটি এবং নিউ জার্সিতে জরুরি যাতায়াত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি রোববার রাত ৯টা থেকে সোমবার দুপুর পর্যন্ত সিটির সব জায়গায় জরুরি সেবা ছাড়া অন্য সব সাধারণ যানবাহনের চলাচল নিষিদ্ধ করেছেন। মেয়র একে ২০১৯ সালের পর প্রথম ওল্ড স্কুল স্নো ডে হিসেবে অভিহিত করে স্কুলগুলোতে ইন পারপাস এবং ভার্চুয়াল উভয় ধরনের ক্লাসই বন্ধ ঘোষণা করেছেন। নিউ ইয়র্ক ছাড়াও নিউ জার্সি, ডেলওয়্যার, রোড আইল্যান্ড, কানেকটিকাট এবং ম্যাসাচুসেটসের গভর্নররা নিজ নিজ রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন। আবহাওয়াবিদ ফ্রাঙ্ক পেরেইরা জানিয়েছেন, ঝড়টি ইতিমধ্যেই বোম সাইক্লোন এর রূপ নিয়েছে। ঝড়ের কেন্দ্রে বায়ুমণ্ডলীয় চাপ ২৪ ঘন্টায় ২৪ মিলিবারের বেশি কমে যাওয়ায় এটি এক বিধ্বংসী শক্তিতে পরিণত হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, অনেক এলাকায় ১ থেকে ২ ফুট পর্যন্ত তুষার জমতে পারে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার এর তথ্য মতে রোববার বিকেল পর্যন্ত ৩৫০০ এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং হাজার হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই সংখ্যা ১৫,০০০-এ পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শীত এবং ঝড়ের হাত থেকে গৃহহীনদের বাঁচাতে নিউ ইয়র্ক সিটির আউটরিচ কর্মীরা রাতভর কাজ করছেন। তাদের নিরাপদ আশ্রয় কেন্দ্র এবং ওয়ার্মিং সেন্টারে নিয়ে আসা হচ্ছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং বোস্টন এলাকায় বসবাসরত কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি এই প্রাকৃতিক দুর্যোগে চরম সংকটের মুখে পড়েছেন। বিশেষ করে যারা ট্যাক্সি, উবার বা ডেলিভারি পেশার সাথে যুক্ত, তারা কাজ বন্ধ রাখতে বাধ্য হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।